রাতের আধারে মাছের মরক বালুরঘাটে, মাথায় হাত ব্যবসায়ীদের, ক্ষয়ক্ষতি প্রায় ৮ লক্ষ টাকা। রাতের অন্ধকারে দুটি পুকুরে মাছের মরককে ঘিরে তোলপাড় দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর তথা বালুরঘাটের চিঙ্গিসপুর এলাকায়। স্থানীয় দুই ব্যবসায়ী দীপক মালি ও অমিত আগরওয়ালের লিজ নেওয়া পুকুরে ভেসে ওঠে বিপুল সংখ্যক মাছ। দীপক জানান তার প্রায় ৬ লক্ষ টাকার এবং অমিতের দাবি তার প্রায় ২ লক্ষ টাকার মাছ মরে গেছে। এক ধাক্কায় এত বড় আর্থিক ক্ষতিতে হতবাক হয়েছেন দুই ব্যবসায়ী। পুকুরের মালিকদের সন্দেহ, পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে তাদের মাছ মেরে ফেলার জন্য পুকুরে বিষ দিয়েছে। প্রতিদ্বন্দ্বী বা শত্রুতার জেরে এমন ভয়ানক ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করেছেন। ঘটনা জানাজানি হতেই এ নিয়ে দীপক ও অমিত বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, যাদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। এদিকে এই মাছের মরককে ঘিরে পুরো চিঙ্গিসপুর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরাও ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন। তবে পুলিশ ঘটনাস্থল খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার জন্য তদন্ত শুরু করেছে। দীপক মালি বলেন, ১.৫ বিঘা লিজ নেওয়া পুকুরে প্রায় ৬ লক্ষ টাকার মাছ মরে গেছে। ঘটনা এবং ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে কে বা কারা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পুকুরে বিষ প্রয়োগ করেছে তা তাদের জানা নেই। ওখানে আমি সকালবেলা রাত্রে 11টার মধ্যে পুকুরে যাই, পুকুর থেকে 11টার সময় খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তারপরে সকালবেলা 5টা যায় দেখি আমার মাছগুলা পুকুরের মধ্যে মারা গেছে। তো পরে জানতে পারি পুকুরের মধ্যে আমার বিষ দেওয়া। কোন এলাকা এটা? চিঙ্গিসপুর। চিঙ্গিসপুরে কোথায়? চিঙ্গিসপুর পোস্ট অফিসে। কত টাকার মাছ ছিল? 6 লাখ। কয় বিঘার পুকুর আপনার? পুকুর আনুমানিক 1.5 বিঘা হবে। আমার লিজে নেওয়া পুকুর। তো কাউকে কি আপনার সন্দেহ করছেন? কে করতে পারে, কেন? সন্দেহ বলতে এখন তো বলতে পারছি না। এখন থানার মধ্যে একটা এফআইআর করলাম। কারো নামে করেছেন? না, কারো নামে। কি মনে হচ্ছে হঠাৎ করে আপনার পুকুরে বিষ দিল? বলতে তো পারছি না এখন কি মনে হয়। কি কি মাছ ছিল? মাছ সব রকমেরই মাছ ছিল, মানে রুই কাতলা থেকে মাগুর কানো সব রকমের মাছ। কি চাইছেন আপনি? একটু বিচার চাচ্ছি। কি নাম আপনার? নাম কি? দীপক মালি।